রাসূলের ছোঁয়া পেয়ে জান্নাতি হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খেজুর গাছের গোড়ায় বসে, যে একটা খেজুর গাছের গোড়াতে খুতবা দেওয়ার জন্য মিম্বর তৈরি করেছেন, মিম্বর তৈরি করেছেন। এই খুতবা দেওয়ার জন্য খেজুর গাছের গোড়ার মিম্বরের উপরে উঠলেন, ওঠার পরে খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে যখন আল্লাহর নবী আবার নেমে গেলেন, মিম্বর কাঁপতে শুরু করেছে। মিম্বর এমন ভাবে কাঁপতে শুরু করেছে, ওজোর দ্বারায় যেন ঝর্ণার পানি যেভাবে পড়তে থাকে, মিম্বরের কান্নার তেলা মিম্বর থেকে এরকম ভাবে পানি ঝরতেছে। বলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এ খেজুর গাছ, তুমি কেন কাঁদো? কি হয়েছে তোমার? খেজুর গাছের মিম্বর বলে, ওগো নবীজি, আমি কেন কাঁদি? আপনি আমাকে ছোঁয়া দিয়েছেন, তো ভালো করে দিবেন। আর কিভাবে ছোঁয়া দিব? তো কিভাবে দিবেন? আপনি আমার উপর উঠেছেন, আপনি ছোঁয়া দিয়েছেন, আপনি আবার নেমে গেলেন, এই জন্য আমি কাঁদি। আপনি আমাকে সঙ্গী বানালেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই মিম্বরকে বললেন, খেজুর গাছের গোড়ার এই মিম্বরকে বললেন, এ খেজুর গাছের গোড়ার মিম্বর, তুমি শোনো, তুমি আর কাঁদিও না, কাঁদা থেমে যাও। তুমি ছোঁয়া চাইতেছো, আমি তোমাকে ছোঁয়া দেওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, তুমি শুনে রাখো, তুমি দুনিয়াতে আর খেজুর দিতে পারবে না, খেজুর খাওয়াইতেও পারলে না। তোমাকে কেটে মিম্বর বানানো হয়েছে। এখন থেকে শুনে রাখো, তুমি আমার এমন একজন সঙ্গী হবে, আমি তোমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। আর তুমি জান্নাতের ভিতরে তরো তাজা খেজুর আমাকে দিবে। আমি তোমার খেজুর আমি প্রতিদিন খাইতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর ছোঁয়া পাওয়ার পরে যদি মরা খেজুর গাছ জান্নাতের ভিতরে জীবিত হয়ে আল্লাহর নবীকে খেজুর খাওয়াইতে পারে, আল্লাহর নবীকে খেজুর খাওয়াইতে পারে, আর খেজুর গাছ যদি জান্নাতে যেতে পারে, তাহলে আপনি আমি আল্লাহর নবীর উম্মত হওয়ার পরে কেন জান্নাতে যাব না? আপনি আমি আল্লাহর নবীর উম্মত হওয়ার পরেও যদি জাহান্নামী হয়, তাহলে শুনে রাখো, তোমার মতন হতভাগা নির্বোধ আর এই দুনিয়াতে কেউ না। তোমার মতো হতভাগা আর এই দুনিয়াতে কেউ নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার পরেও যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমি জান্নাতে না যাই, তাহলে আমার মতন দুর্ভোগ, আমার মতন নির্বোধ, আমার মতন ভাগ্যহীন, আমার মতন এমন কপাল পোড়া আর কেউ হইতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ছোঁয়া পাওয়ার পরে যদি, আল্লাহর নবীর প্রস্তাব খাওয়ার পরে যদি, আল্লাহর নবীর পচা রক্ত এবং গুস্ত খাওয়ার পরে যদি, পচা রক্ত এবং পচা ফুস খাওয়ার পরে যদি জান্নাতে যাইতে পারে, জান্নাতি হইতে পারে, তাহলে আপনি আমি কেন জান্নাতে যাইতে পারবো না? তাহলে এই রাসূলের এই হাদিসগুলো প্রমাণ করে, রাসূলের এই কথাগুলো প্রমাণ করে যে তুমিও যদি আল্লাহর নবীর ইস্তাইলে ইস্তাইলিত হও, আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হও, তোমার চুল কাটা যদি রাসূলের চুল কাটার মতো হয়, তোমার দাড়ি যদি রাসূলের দাড়ির মতো হয়, তোমার পোশাক যদি রাসূলের পোশাকের মতো হয়, তোমার চালচলন যদি রাসূলের চালচলনের মতো হয়, তোমার খাওয়া খাদ্য যদি রাসূলের খাওয়া খাদ্যের মতো হয়, তোমার ঘুমানো যদি রাসূলের ঘুমানোর মতো হয়, তাহলে নিশ্চিত আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিশ্চিত জান্নাতি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য এমন একজন আদর্শ, আমাদের জন্য এমন একজন মডেল। আল্লাহর নবীর আদর্শ যদি একটা আদর্শ, একটা ক্রিয়া যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, তুমি যদি ধরে রাখতে পারো, তাহলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়।